This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। এবার কি রাজ্য বিজেপির সভাপতি তাহলে বদল? এই প্রশ্নটা উঠছে। বিজেপি রাজ্য সভাপতি বদল নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। সুকান্তর পরিবর্তে অন্য কেউ রাজ্য বিজেপির দায়িত্বে। দিল্লিতে দিলীপ ঘোষ ফিরতে পারেন দলীয় পদে। রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে রাইসিনা হিলসের চাঁদের হাট, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে গড়হাজির থাকল তৃণমূল। দিল্লিতে থাকলেও শপথ অনুষ্ঠানে গেলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। শনিবারই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমন্ত্রণপত্র আসেনি, গেলেও কেউ যাবে না। এও বলেছিলেন যে নড়বড়ে সরকার হবে। আজ একই কথা ফিরহাদের মুখে। বললেন টেম্পোরারি সরকার। এখনো পর্যন্ত এনডিএ সরকারের সবটা মসৃণ চললেও খানিকটা ছন্দপতন জোটসঙ্গী প্রফুল্ল প্যাটেলের কথায়। দেশের গণমান্য ব্যক্তিরা তো বটেই, রাষ্ট্রপতি ভবন আলো করলেন বিদেশি অভ্যাগতরাও। চোখে পড়ার অনুপস্থিতি তৃণমূলের। লোকসভা রাজ্যসভা মিলিয়ে দেশের চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল গড়হাজিরই থাকল প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। কংগ্রেসের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী যখন শপথ নেবেন সেই অনুষ্ঠানে মল্লিকার্জুন খার্গে উপস্থিত থাকবেন। কিন্তু তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানের একদিন আগেই মোদীকে ফের সংঘাত বার্তাই পাঠিয়েছেন। তৃণমূল স্পষ্ট জানিয়ে দিয়েছিল তাদের তরফে কেউ উপস্থিত থাকবেন না। আজ দিনভর দিল্লিতেই কাটিয়েছেন তৃণমূলের সিনিয়র নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার ফ্ল্যাটে থাকলেও একবারের জন্যও শপথ গ্রহণ অনুষ্ঠান মুখ হননি। সুতরাং স্পষ্ট বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই একেবারে আগাগোড়ায় সংঘাতের পথেই গেল নতুন সরকারের সঙ্গেও। দীর্ঘ টানাপোড়েন, পশ্চিমবঙ্গের দাবি দেওয়া, আর্থিক দাবি দেওয়া এখনও পর্যন্ত আদায় হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে যে এবার তাদের সাংসদ সংখ্যা অনেক বেশি, অর্থাৎ দিল্লির তাক্তের সঙ্গে লড়াই করার মতো যে যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন তা তাদের আরও বেড়েছে। সেই ভাবনা থেকেই কি তৃণমূল কংগ্রেস এই শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়ে গেল? এটা তো সরকারি অনুষ্ঠান, এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এ নিয়ে টানাপোড়েনও চলবে আগামী কয়েকদিন ধরে। তবু তৃণমূল নেত্রী একেবারে পণ করেছেন যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের কেউ থাকবেন না, সেই জন্য তাদের কেউ রইলেন না। নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করছে এমন অনুষ্ঠানে শুধু না থাকাই নয়, সরকারের স্থায়িত্ব নিয়েও বারবার প্রশ্ন তুলছে তৃণমূল। কংগ্রেসের চেয়েও চড়া সুরে শনিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, আর যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। সেই জন্য लेट अस वेट एंड वॉच। हम खुश होंगे अगर जितना जल्दी से जल्दी ये अनस्टेबल गड़बड़ गवर्नमेंट, जो वीक गवर्नमेंट जिसका पास देश के लिए कुछ नहीं है, देना भी नहीं है, ये जल्दी से जल्दी घर वापस जाए। রবিবার একই সুরে খোঁচা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমেরও। সবে শুরু হয়েছে, আরও গভর্নমেন্ট ক্রাইসিসে পড়বে। মেয়াদ খুব কম, নতুন একটুখানি অ্যাডভান্টেজ আছে সিটের, তাই লাপালাপি বেশি, কিন্তু আলটিমেটলি মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। বিদ্যে ছাড়ছেন না বঙ্গ বিজেপি নেতারাও। মাথার তার কাটা। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনডিএ সরকারের ভিতরেই অসন্তোষ রয়েছে। এমনিতেই বিজেপির সঙ্গে টিডিপি জেডিইউ এর মতো শরিকদের দর কষাকষি চলছে, আর তা নিয়ে বাইরে অন্তত কোনো নেতিবাচক মন্তব্য করেননি নাইডু নীতিশ। খানিকটা তাল কাটল জোটসঙ্গী প্রফুল্ল প্যাটেলের কথায়। स्वयं भारत सरकार का कैबिनेट मंत्री पहले रह चुका हूं, और इसलिए हमने उनको यही कहा कि भाई देखिए, ये आपने जो ऑफ़र दी है, हमें खुशी है कि आपने हमको एक सूचना भेजी, लेकिन मेरे लिए थोड़ा ये कठिन है कि हम ये पोस्ट को हम पूर्वी में मैं कैबिनेट मंत्री रहे कारण मैं नहीं स्वीकार कर सकता। মমতা বন্দ্যোপাধ্যায় কি অসন্তোষের দিকে ইঙ্গিত করছিলেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।